মুম্বাইয়ের ব্রান্দায় অভিনেতা সৈফ আলী খান ও করিনা কাপুর খানের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে বলে জানা গেছে। সেই সময় পরিবারের সব সদস্যরা ছিলেন গভীর ঘুমে, আর তারই মাঝে ঘটে যায় এই অপ্রত্যাশিত ঘটনাটি। একটি সূত্র জানায় 15ই জানুয়ারি ভোরে এই ঘটনাটি ঘটে। ডাকাতদের আটকাতে গিয়ে সৈফ আলী খান আহত হন। যখন ডাকাতির চেষ্টা করা হয় তখন সৈফ আলী খান এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়েছিলেন। ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির সময় সৈফ আলী খানকে ছুরি দিয়ে আঘাত করা হয়, যাতে গুরুতর জখম হন অভিনেতা। বর্তমানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির বাসিন্দারা জেগে ওঠার পর ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। ব্রান্দা পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করার প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধীকে গ্রেফতারের জন্য বেশ কয়েকটি পুলিশ দল গঠন করা হয়েছে। ব্রান্দা ডিভিশনের ডিসিপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে এটা সত্যি। রাত 2:30টার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সৈফ আলী খান আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি, তবে গুরুতর মনে হচ্ছে না। তিনি ছুরির আঘাতে আহত হয়েছেন নাকি অন্য কোনো ভাবে আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ও এই ঘটনার সমান্তরাল তদন্ত করছে। লীলাবতী হাসপাতালের সিইও ডক্টর নীরজ উত্তমনি জানালেন, সৈফের বাড়িতে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দ্বারা আক্রান্ত হয়েছিল। রাত 3:30 নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় তাকে। তার শরীরে 6টি আঘাত রয়েছে, তার মধ্যে 2টি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করেছি। তার অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নিতিন ডাঙ্কে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অ্যানাস্থেটিস্ট নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। ডক্টর উত্তমনি আরো বলছেন যে সৈফের ঘাড়ে আরো একটি আঘাত রয়েছে এবং সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেছেন যে ভোর 5:30টায় অস্ত্রোপচার শুরু হয়েছিল এবং এখনো সেটা চলছে। হাসপাতালে তার পরিবারের সদস্যরা তার সঙ্গেই রয়েছেন। সদ্গুরু শরণ ভবনে থাকেন সৈফ আলী খান ও করিনা কাপুর। তাদের সঙ্গেই থাকেন 7 বছরের তৈমুর ও 3 বছরের জেদ। ছাদ, বারান্দা, সুইমিং পুল নিয়ে 3 BHK অ্যাপার্টমেন্ট তার। সঙ্গে ডাইনিংও বেশ অনেকটাই বড়। কড়া নিরাপত্তা থাকার পরেও কিভাবে এমন ঘটনা ঘটলো তা আশ্চর্য করছে সকলকেই।